আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। মেজর 3 সোশ্যোলজির ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নেওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এখন চাইলে লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে পারো। কেউ যদি 20টার মতো জাস্ট মানে 18 থেকে 20টা কোশ্চেন পড়ে পাস করতে চাও, এখন খুব চিন্তায় রয়েছে, সারা বছর কোনো কিছু পড়োনি, তো 18 থেকে 20খানা প্রশ্ন পড়ে যদি পাস করতে চাও, যেখানে মেজর 3 এবং মেজর 4 দুটো পেপারই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 500 রুপিস, মানে 500 টাকায়। তো তোমরা এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো, কারণ আমাদের যে সাজেশন টাইপের নোটপত্র সেখানে কিন্তু একদম 100% কমনযোগ্য প্রশ্নাবলীকে রাখা হয়েছে। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে, কেউ যদি 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা করছো সেটা কিন্তু আর থাকবে না, এখানে যোগাযোগ করো। শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। তো আজকে আমরা মেজর 3 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে 6 আর 10-এর প্রশ্নগুলোকে তোমাদের সামনে শেয়ার করব। এই সাজেশনের পিডিএফ তোমরা পাবে 5ই জানুয়ারি। জয়েন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, জয়েন যদি থাকো তাহলে পাবে, আর যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। শুরু করছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 6 নম্বরের জন্য আমরা শুধুমাত্র 13খানা কোশ্চেন রেখেছি। তো চলো সেই 13খানা কোশ্চেনকে দেখে নেওয়া যায়। পরিবারের অর্থ, বৈশিষ্ট্য ও সামাজিক গুরুত্ব, পরিবারের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলি, পরিবারের বিভিন্ন রূপ ও কার্যাবলী, তারপরে আধুনিক সমাজে পরিবারের পরিবর্তিত মাত্রাগুলি এটা পড়বে। তারপরে পরিবার ও গৃহস্থালির মধ্যে পার্থক্য, নতুন প্রজনন আচরণ কাকে বলে, বিবাহের অর্থ ও প্রধান বৈশিষ্ট্য, বিবাহ কেন একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় সেটা, বিবাহ বিচ্ছেদ কাকে বলে, এর সামাজিক কারণ এবং যে প্রতিকার সেটা পড়বে। আত্মীয়তার অর্থ পরিভাষা সংক্ষেপে আলোচনা করো। রক্ত সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক পড়বে, এটা পড়বে। এই ছিল 12খানা কোশ্চেন, হয়তো 13খানা বললাম, তো 12খানা কোশ্চেন রয়েছে। এবং বাদ বাকি 10 নম্বরের যে কোশ্চেনগুলো হয়, যেমন পরিবারের উৎপত্তি, বিবর্তন ও বিকাশ, তখন 3টেই কিন্তু এক্সট্রাভাবে পড়তে হচ্ছে। পরিবারের রূপ, কার্যাবলী, পরিবর্তনের মাত্রা, আধুনিক সমাজে পরিবার ও গৃহস্থালির মধ্যে সম্পর্ক, যেখানে সম্পর্ক রয়েছে সেখানে পার্থক্য রয়েছে, পার্থক্যটাও পড়বে। বিবাহের উদ্ভব, রূপ ও পরিবর্তন, এটা পড়তে হবে। বিবাহ বিচ্ছেদ ও বিবাহের বিকল্প, আত্মীয়তার অর্থ, রূপ, গুরুত্ব, আত্মীয়তার পরিভাষা, ব্যবহার, সামাজিক পরিবর্তন, এইখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন। এই ছিল আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন, যেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করা হলো। তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর যাদের লিমিটেড সাজেশন প্রয়োজন, সাজেশন টাইপের নোটপত্র, সাজেশন টাইপের নোটপত্র প্রয়োজন, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।